বিরতির পর স্বাগত। বাংলাদেশে যে অদ্ভুত পরিস্থিতি, অন্যদিকে ভারতীয়রা যেভাবে আক্রান্ত হচ্ছে বা যেখানে দেখা গেছে যে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি আজ একটি রক্তদান শিবিরে যান এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে একেবারে চরম হুঁশিয়ারি তিনি দিলেন ইউনূসকে। ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, সে কথা আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির ডক্টর সেলের রক্তদান শিবিরের উদ্বোধনী ঠিক এই কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি কি বলছেন শোনাচ্ছি। আমরা ভাবাবেগে ধাবিত না হই, আগে খবরটা নিন সত্যিকারের কি হয়েছে, তারপর আমরা বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে, কোনো অবস্থায় সেটা আমরা কোনদিন ভাবিনি। আমাদের অলরেডি এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই। আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি এবং শুধু তাই নয়, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে ওনাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের অ্যাসেট যে তৈরি আছে সেটাকে পোর্টকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়া প্রবেশ করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো, সেটাকে আমি বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেন, দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। এবং ফিউচারে আমাদের নেতৃত্বরা দেখছে, সব বুঝছে, এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের ওখানে মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে, সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না, এতটুকু আমি বলতে পারি। আর যারা আজকে এই অনুষ্ঠান ব্লাড ডোনেশনের জন্য যারা এখানে এসেছেন, যারা ব্লাড দিতে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এই যে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না সেই কথাই কিন্তু বললেন মুখ্যমন্ত্রী। আজকে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলের উদ্যোগে আগরতলার আইজিএম হাসপাতালে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আজকের সংবাদ এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।